ভাঙড়ের দিকে। ভাঙড়ে আইএসএফ নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠছে। আইএসএফ নেতার বাড়িতে বোমাবাজি করলো কারা? আইএসএফ বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা। ইতিমধ্যেই তদন্ত করছে কাশীপুর উত্তর থানার পুলিশ। কল্যাণ রয়েছে, আরো বিস্তারিত জানাতে পারবে। কল্যাণ, তদন্তে কি উঠে আসছে? কারা করলো এ কাজ? জানা গেল পাকড়াও করা গেছে? একেবারেই সোনিয়া, জানিয়ে রাখি এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে। এখনো পর্যন্ত এই ঘটনায় কে বা কারা জড়িত তার কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে যে ঘটনা ঘটেছে, আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে চন্ডিয়াট গ্রামের যে আইএসএফ এর বুথ সভাপতি তার বাড়ি লক্ষ্য করে গভীর রাতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। মোট 2টি বোমা ছোড়া হয় তার বাড়ি লক্ষ্য করে। আর এই ঘটনার পর যখন স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসে তারপরে কিন্তু যে দুষ্কৃতীরা বোমা মেরেছে তারা পালিয়ে যায়। অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকে এই ঘটনা নিয়ে রীতিমতন দাবি করা হচ্ছে এলাকায় একটি মেছো ভেরি রয়েছে, সেই ভেরির আজকে নিলাম ছিল। আর সেই নিলামে যাতে আইএসএফ অংশগ্রহণ না করতে পারে তার কারণেই এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এই বোমাবাজি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে দায় অস্বীকার করা হয়েছে। সোনিয়া, বেশ। আর এবার নজর রাখবো ডায়মন্ড হারবারের বিএলওকে কমিশন সরালো। বিরোধী দলনেতার অভিযোগ, আর সেই অভিযোগের জেরেই সরানো হলো ডায়মন্ড হারবারের বিএলওকে। আরো ডিটেইল জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি অভিযোগের ভিত্তিতে সরানো হলো? দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের একজন বুথ লেভেল অফিসার, তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য এবং তার স্ত্রীও তৃণমূল কংগ্রেসের সদস্য। এবং তিনি এই অভিযোগ গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের তরফে। তারপর গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট চাওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। সেই রিপোর্ট চাওয়ার পরই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই বুথ লেভেল অফিসারকে সরিয়ে দেওয়া হলো। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের বুথ লেভেল অফিসারের নাম মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা। তাকে নিয়োগ করা হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে বুথ লেভেল অফিসার হিসেবে, এবং তাকেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে সরিয়ে দেওয়া হয়েছে নামতেই কমিশন সূত্রে খবর। বেশ। আর বেআইনি মদের দোকানে মহিলারা ভাঙচুর চালালো, সেই ছবি আপনাদের দেখাবো। বেআইনি মদের দোকান আর সেখানে মহিলাদের ভাঙচুর। এই ছবিটা যে আপনাদের দেখাচ্ছি এটা খড়গপুরের বেআইনি মদের রমরমা, আর সেখানে জনবহুল এলাকায় বেআইনি মদের কারবার। আরো বিস্তারিত জানাতে পারবে শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্করের কাছে আসবো, তবে তার আগে ছবিটা একটু দেখাই, দেখুন। ছবি দেখাচ্ছি আপনাদের, আরো বিস্তারিত শঙ্করের কাছ থেকে জানতে চাইবো। শঙ্কর, বেআইনি মদের দোকানে ভাঙচুর, মহিলাদের এরপর কি হলো? কোন রকম পার্মানেন্ট সলিউশন পাবেন মহিলারা, তারা যেটা চাইছেন? যেটা জানা যাচ্ছে যে খড়গপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের বারোভেটিয়ার পূর্ব পাড়া বলে একটি এলাকা রয়েছে। সেই এলাকাতে বলা যায় যে দোকানের আড়ালের মদের ব্যবসা চালাতো স্থানীয় কয়েকজন। এরপরেই স্থানীয় মহিলারা বারবার অভিযোগ জানিয়েছে স্থানীয় প্রশাসনকে, যাতে এই যে মদের ব্যবসা যে রমরমিয়ে চলছে তা বন্ধ করতে। তখন প্রশাসন কর্ণপাত করেনি বলে অভিযোগ। এরপরেই মহিলারা ঠিক করেন যে এই যে ইদানিং কয়েকদিনে বেশ কয়েকজন যুবকের মৃত্যু হয়েছে, কয়েকজন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, মহিলারা ঠিক করেছেন। এবং সন্ধ্যেবেলায় বলা যায় যে বাঁশ, লাঠি, সোটা নিয়ে তারা উপস্থিত হয়। প্রায় 50-60 জন মহিলা মিলে ব্যাপক ভাঙচুর চালায়। এবং জানা গেছে যে পর 3টে এই যে বাড়ি থেকে মদ বিক্রি করা হচ্ছিল সেসব বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহিলাদের যে অভিযোগ যে অবিলম্বে এইসব যে বেআইনিভাবে দোকানপাট চলছে সেটা বন্ধ করে দিতে হবে। যদিও পুলিশে জানিয়েছে যে দোকানের আড়ালে কেউ বা কারা এইসব মদের ব্যবসা চালাচ্ছিল, সব বিষয়টা খতিয়ে দেখছি। যদি এর সঙ্গে জড়িত কেউ থাকে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে বলে শুনিয়া। লোকের ঘরে তার ঘরে ধান উধার করে নিয়েছে। আমি কি করে বাঁচাবো বলো? আবার ঘুরে তো বাঁচবেনি, মরে যাবে। তাহলে আমি কি করতে পারি? মদ দোকান রাখাবেন, মদ দোকান ভাঙতেই হবে। সব বাচ্চা ছেলেরা এখানে মদ খাচ্ছে, তারা মাছ ভাত দিচ্ছে, সব বাচ্চারা কাজ বাজ করছে, তারা মাছের টাকা নিয়ে এখানে দিয়ে দিচ্ছে। সংসারে 1 টাকা দিচ্ছে না, সব মদ দোকানে চলে যাচ্ছে। আর আমরা সব মার খাচ্ছি, ওরা সব মার খাচ্ছে। এখানে মদ দোকান আমরা রাখবো না।
গত ৪ঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ, আর সেখানে আমরা দেখেছিলাম বিপন্ন বন্য প্রাণ। আর অন্যদিকে ময়নাগুড়ি বিভিন্ন জায়গায় যদি নজর রাখি তাহলে সেখানে হাতির হানা বাড়ছে, আর তাতেই বাড়ছে মানুষ হাতির মধ্যে সংঘর্ষ। নাগাড়ে বৃষ্টিতে অক্টোবরের শুরুতে উত্তরবঙ্গে দুর্যোগ, ফুঁসে ওঠে বিভিন্ন নদী, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, জল ঢোকে বনাঞ্চলে, বিপদে পড়ে বন্যপ্রাণ। অনেকের আবার বাড়িঘর তলিয়ে যায়। জলপাইগুড়ির ময়নাগুড়িতে জল ঢাকা পাড়ের অনেক বাসিন্দায় এখনো রাত কাটাচ্ছেন তাঁবুর নিচে। এরই মধ্যে হাতির হানা। শনিবার সকালে গরুমারা জঙ্গল থেকে ময়নাগুড়ি শহরে ঢুকে পড়ে হাতি। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি, এতে আতঙ্ক ছড়ায়। এখানে সকালবেলা হাতিটা আসছিল, বাড়িঘর অনেক কটা মনে করছে ভাঙচুর হয়েছে, এর মধ্যে বাসও গাছও মনে করে একটা ভাঙচুর হয়েছে। এখনো হাতি যায়নি, এখনো হাতি এখানে আছে। এখন বন দপ্তর আসছে, কিছু করতে পারতেছে না। আমরা কাজ করা মানুষ, আমার কাজ করা বন্ধ হয়ে গেছে আতঙ্কতে। হাতিটি একটা আশ্রয় নিয়েছে বাঁশঝাড়ের মধ্যে, তো বন দপ্তর এবং ময়নাগুড়ি প্রশাসন সেই জায়গাটাকে ঘিরে ফেলেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, এবং আমরা পিপিএস থেকেও এসেছি, সেই মানুষকে সতর্ক করছি যাতে কোনো রকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে। হাতিকে জঙ্গলে ফেরাতে ময়দানে নামে বন দপ্তর, শুরু হয় মাইকিং, সতর্ক করা হয় বাসিন্দাদের। ময়নাগুড়ি প্রশাসনের পক্ষ থেকে অত্র এলাকার সকল মানুষকে সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। যারা এই 144 ধারা অমান্য করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অবশ্যই এটা উদ্বেগজনক, এটা ঠিক বোঝা যাচ্ছে না মানে কিভাবে এলো একটি হাতি দলছুট হয়ে একা গরুমারা থেকে সম্ভবত এসছে। তো এখন বিষয়টা হচ্ছে যে মানে লোকালয়টা এত বেশি যেখানে ঢুকে গেছে এবং শহরটা খুব কাছাকাছি। ফরেস্ট ডিপার্টমেন্ট তারা এসছেন, পুলিশ প্রশাসনও আছে, তো তারা যৌথভাবে চেষ্টা করছে হাতিটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। 6টা রেঞ্জের স্টাফ ঘিরে রেখেছে হাতিটাকে চারপাশ থেকে। আমাদের সাথে ময়নাগুড়ি থানা রয়েছে, রেলওয়ে ডিপার্টমেন্টকে আমরা প্রয়োজনীয় কশন দিয়েছি যাতে রেলপথে গাড়ি ধীরে যাতায়াত করে। এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষজন যদি সচেতন হয়ে সরে যায় এবং হাতিটিকে নিজের মতো করে ছেড়ে দেয়, তাহলে আমরা হাতিটিকে সাবধানের সহিত আবার জঙ্গলের দিকে নিয়ে যেতে সক্ষম হব। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। খানাকুলের ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, আরো একবার দেখাই। বিঘার পর বিঘা জমি একেবারে জলমগ্ন, বৃষ্টি আর তার সঙ্গে ডিভিসির জল, তাতেই বিপদ বেড়েছিল এখানকার মানুষজনের। আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য, আর খবর দেখানোর ঠিক 72 ঘন্টা তার মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিউজ 18 বাংলা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য, এটা আরো একটা প্রমাণ। খানাকুলে চাষের জমি থেকে জল সরানোর ব্যবস্থা হচ্ছে। আরো বিস্তারিত শুভদীপ জানাতে পারবে। শুভদীপ, খবর দেখানোর 72 ঘন্টার মধ্যেই তৎপরতা। দেখো সোনিয়া, খানাকুলের যে ছবিটা, আমরা কৃষকদের যে দুরবস্থার কথা, তারা চাষ নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করছিলেন যে যেভাবে জমিতে জল জমেছিল আদৌ এবছর রবি ফসল তারা চাষ করতে পারবেন কিনা, সেই নিয়ে কিন্তু সংশয় ছিলেন। যদিও সেই খবর বুধবার আমরা দেখিয়েছিলাম এবং তারপরে কিন্তু তৎপর হয়েছে ব্লক প্রশাসন থেকে সেচ দপ্তর। ইতিমধ্যেই কিন্তু খানাকুলের যে অরোরা খাল রয়েছে সেই খালের পাশেই নালা কেটে জেসিপি দিয়ে নালা কাটার কাজ শুরু হয়েছে, যাতে জমির যে জল জমে আছে সেই জলটা পাস করা যায় এবং জমিগুলো থেকে জল বেরিয়ে গেলেই কিন্তু কয়েকদিনের মধ্যেই চাষিরা যাতে চাষ শুরু করতে পারেন সেই ব্যবস্থাই কিন্তু করার কাজ শুরু করেছে। এবং এর জন্য কিন্তু চাষিরা খুবই আপ্লুত এবং তারা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত যে জল নেমে গেলে তারা রবি ফসল চাষ করতে পারবেন। এর জন্য যেমন চ্যানেলকেও ধন্যবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাজেও কিন্তু খানাকুলের বিস্তীর্ণ এলাকার চাষিরা খুশি। সোনিয়া, আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে, বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে, এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি। এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলা বিদায়। স্বপনবাবু মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো, এটা যাক আমাদের ভালো লাগলো, কিন্তু জলটা যাতে আরো গতিতে নামানো হয় সে চেষ্টা আরো মানে চেষ্টায় রাখছি। প্রশাসন যাক কাজটা শুরু করেছে, আমাদের বেশ ভালো লাগছে।
এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বিডিও, ওসি, ইরিগেশন, এসডিও, এক্সিকিউটিভ অফিসার, মন্ত্রী মহোদয়, সমস্ত ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসছিলেন। আজকে কাজ আরম্ভ হয়ে গেছে, প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে, নদীর জল কাটাচ্ছে। এদের চাষিরা খুব আপ্লুত। এবছর বেশি বৃষ্টির ফলে মাঠে জল জমেছিল এবং চাষিরা বর্ষাকালে চাষ করতে পারছিল না এবং জলটা নামতে পারছে। শস্যকালে সুলিশ গেটটা হচ্ছে, সেখানে বাঁধ দেওয়া আছে, জলটা নামতে পারছিল না। সেই জন্য কৃষি কর্মাধ্যক্ষের সাথে আলোচনা করে, ভিডিও স্যারের সাথে আলোচনা করে চিঠি করা হয়েছে ইরিগেশনে, এবং ইরিগেশনে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। জানানোর ফলে গতকাল ওনারা আসলেন, উপস্থিত থেকে সেখানে কাজ দেখা হয় যে কিভাবে কি কাজগুলো সলিউশন করা যায়, তার কাজ শুরু হয়েছে। জাতীয় সড়কে দলছুট দাতাল, ছবি দেখাবো। পর্যটকদের গাড়ির সামনে হাতি, গরুমারা জাতীয় উদ্যানের ঘটনা। বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। আরো বিস্তারিত জানবো রকির কাছ থেকে। রকি, পর্যটকদের গাড়ির সামনে হাতি চলে আসে। সোনিয়া, পর্যটকদের গাড়ির সামনে জাতীয় সড়ক দখল করে দাঁড়িয়ে পড়লো একটি দলছুট দাতাল হাতি, আর যার জেরে কিন্তু থমকে গেল যান চলাচল। ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি গামী যে জাতীয় সড়ক রয়েছে গরুমারা জাতীয় উদ্যানের মাঝ দিয়ে, সেই রাস্তা দিয়ে যখন পর্যটকদের গাড়ি ও অন্যান্য গাড়ি চলাচল করছে, আচমকা একটি দলছুট দাতাল হাতি রাস্তার উপরে উঠে আসে এবং রাস্তার উপরে শটাং দাঁড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সেই হাতিটি সেখানে দাঁড়িয়ে থাকার ফলেই যানজটের সৃষ্টি হয় এবং সেই সময় জিপসির মধ্যে থাকা পর্যটকেরা ও অন্যান্যরা কিন্তু সেই ছবি ক্যামেরা বন্দী করতে ব্যস্ত হয়ে পড়ে। দীর্ঘক্ষণ সেই হাতিটি দাঁড়িয়ে থাকার পর নিজ আপন মনে যখন জঙ্গলে ফিরে যায়, তারপর কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। আর যে সকল পর্যটকেরা ডুয়ার্সে ঘুরতে এসেছে, রাস্তার উপরে এরকম দলছুট দাতাল হাতি থেকে যথেষ্ট খুশি এবং তাদের কাছে একটি বাড়তি পাওনা বলে তারা মনে করছে। বেশ, যাও 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 বুঝো, ফুললি ব্লক আছে তাতে দেখতে পারো।